স্টাডি ইজ ফান, অর্থাৎ পড়াশোনা একটি মজার বিষয়। ভয় করে তুলবেন না বাচ্চার কাছে। তাই আপনারা আমার সাথে থাকুন, আপনারাও টেকনিক শিখে নিন। আর যদি আপনারা সময় না পান তাহলে অবশ্যই আপনার সন্তানকে আমার কাছে পড়াতে পারেন। হরে কৃষ্ণ, আমি সর্বজীবেশ্বরী মাধবী দেবীদাসী। আজকে আপনাদের জন্য একটি বিশেষ ভিডিও এনেছি। আপনার বাচ্চা যদি পড়া মনে রাখতে না পারে বা লেটারগুলো গুলিয়ে ফেলে তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। তো আপনার বাচ্চা যদি পড়া মনে রাখতে না পারে, অর্থাৎ আপনার বাচ্চা যদি অ্যালফাবেটগুলো গুলিয়ে ফেলে বা লেটারগুলো গুলিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আপনার জন্য এই ধরনের ফ্ল্যাশ কার্ড খুব ভালো হবে। ফ্ল্যাশ কার্ডগুলো ব্যবহার করে থাকলে আপনি দেখবেন বাচ্চা খুব দ্রুত আপনার লেটার্সগুলো শিখে যাবে। তো এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে যে ফ্ল্যাশ কার্ডটা আছে। এই দেখুন, যে সকল বাচ্চা গুলিয়ে ফেলে তাদেরকে একসঙ্গে অনেকগুলো ABCD লেখা এগুলো পড়ানো উচিত না। তাহলে কি হবে, তারা গুলিয়ে ফেলার টেন্ডেন্সি আরও বেশি বেড়ে যাবে তাদের মধ্যে। সেই জন্য আপনারা সবসময় এই ধরনের ফ্ল্যাশ কার্ড ইউজ করবেন। আর যারা ফ্ল্যাশ কার্ড এফোর্ড করতে পারবেন না তাদের জন্য একটা উপায় আছে। আপনারা এরকম ধরনের একটু মোটা কাগজে বা কার্ডবোর্ডে লিখে, বড় করে লিখে আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা এফোর্ড করতে পারবেন তারা অবশ্যই ফ্ল্যাশ কার্ডগুলো নেবেন। দেখুন, আপনি যখন বাচ্চাকে শুধু এই এটা দেখাবেন তাহলে বাচ্চা শুধু এই এটাকেই মনে রাখবে। লেখা শেখানোর যে কৌশলটা সেটা আমি পরে কোনো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। তবে আমি যেটা রিকগনাইজেশন শেখাচ্ছি এখন, আমি রিকগনাইজেশনের ক্ষেত্রে আপনি অবশ্যই প্রথমে এইভাবেই শেখাবেন। আর আপনার বাচ্চা যখন 2 বছর 1.5 বছর বয়স হবে তখন সেই ক্ষেত্রে আপনি এইভাবে শেখালে আপনার জন্য সহজ হবে, প্লাস আপনার বেবির জন্য অনেক বেশি সহজ হবে। আর পড়াটাকে সে সহজে নিতে পারবে। তারপরে যত বড় হবে তত আপনি এই সঙ্গে সিস্টেমেটিক্যালি এভাবে যাবেন। আমি সেই টেকনিকগুলো এখানে শিখিয়ে দেব। তো প্রথমে আমরা এইভাবে যে কোনো বাচ্চাকে যখন লেটার শেখানো শুরু করব, এইভাবে আমরা লেটার শেখানো শুরু করব, যে এখানে একটা লেটার থাকবে, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, কোনো সমস্যা নেই। ইভেন নাম্বারগুলো আমরা এইভাবে একটা লেটার শেখাবো, ঠিক আছে? নাম্বার শেখালে একটা নাম্বার শেখাবো। তো নাম্বারের ফ্ল্যাশ কার্ডও আমার কাছে আছে, এই যে নাম্বারের ফ্ল্যাশ কার্ড। সো নাম্বারটা আমি আর এখন খুলে দেখাচ্ছি না, আমি এটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা বাচ্চাদেরকে এইভাবে একটা লেটার দেখাবেন, খুব ভালো করে দেখতে বলবেন, এইভাবে ওরা চিনে যাবে। যখন এইভাবে একটা একটা করে দেখাবেন চিনবে। প্লাস একটার সঙ্গে এখানে যে অ্যাপেল, A ফর অ্যাপেল, এখানে বিগ লেটার, স্মল লেটার, তো এইগুলো আপনি দেখাতে পারেন। যত ইউজ টু হবে তখন আপনারা এই দিকটা দেখাবেন, বাট আপনারা এই অ্যাপেলটাকে দেখাতে পারেন। তো A ফর অ্যাপেল এরকম করে শেখাতে পারেন। প্লাস আপনারা এইটাকে এরকম করে সাজাতে দিতে পারেন, যেরকম A B C D, এইভাবে আর কি শেখাতে পারেন। তো এইভাবে শেখালে বাচ্চা খেলার ছলে শিখে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না। আপনার অনেক খেলনা কিনে দেন, হয়তো গাড়ি কিনে দেন, হয়তো পুতুল কিনে দেন, হয়তো আপনারা কিছু খেলনা কিনে দেন যেগুলো কোনো ভ্যালু নেই, কিন্তু আপনারা সেই খেলনাগুলো না কিনে যদি এইগুলো কিনেন তাহলে সেগুলোর অনেক ভ্যালু আছে। সেগুলো এইভাবে আপনার বাচ্চা যেরকম ABCDকে শিখে যাবে, প্লাস এইটা খেলার সঙ্গে যেহেতু নিচ্ছে, সেহেতু এই ABCD শেখাটাকে তারা কখনোই ভয় পাবে না। তারা আনন্দের সাথে এটাকে নিতে শিখবে, সহজভাবে নিতে শিখবে। যত সহজভাবে তারা নেবে তাদের জন্য পড়াশোনা তত সহজ হবে আর মনে রাখতে সুবিধা হবে। এভাবে তারা উন্নতি করবে আর কি। এলোমেলো করে আমি তো দেখালাম যে ABCD সাজাবেন একবার, আর এইভাবে এলোমেলো করে দেবেন ফ্ল্যাশ কার্ড। দেখুন, এলোমেলো করে দিলাম। এবার বলছি,
এখন আপনার বাচ্চাকে বলেন যে এগুলো সাজাও তো, এরকম ভাবে এলোমেলো থাকলো আর কি, এর মধ্যে থেকে সাজাও। অথবা আপনি এরকম বলতে পারেন যে এর মধ্যে থেকে বলো তো আমাকে, আর খুঁজে দাও তো, এরকম বলতে পারেন। এইভাবে আপনারা খেলার ছলে বাচ্চাদের পড়াতে পারেন, তাহলে বাচ্চারা ভয় পাবে না, আর আপনাদের সঙ্গে বাচ্চারা ভয়ও পাবে না, বাচ্চারা পড়াশোনাকে ভালোবাসবে, যা ভবিষ্যতে বাচ্চাদেরকে সাহায্য করবে পড়াশোনা করতে। আর আমাদের পড়াশোনা সারা জীবনের জন্যই লাগবে, তো পড়াশোনা শুধু কয়েকটা বছরের জন্য না, এটা লাইফ টাইমের ব্যাপার। যত কিছু হয়তো আমরা একাডেমিক পড়াশোনা করবো না, কিন্তু আমাদের লাইফে কিছু না কিছু পড়াশোনা করতে হবে, করে সেটা আমাদের জানতে হবে, জেনে আমাদের সেটা সম্পর্কে জেনে সেটা আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, আমাদের লাইফে গ্রো করতে হবে। শুধু এক জায়গায় ক্লাস 10 ক্লাস 11 12 পর্যন্ত পড়ে আমরা থেমে থাকবো না, বা গ্র্যাজুয়েশন করে থেমে থাকবো না। আমাদের লাইফের বিভিন্ন অ্যাঙ্গেল সম্পর্কে আমরা নলেজ নেব, আর সেই জন্য আমরা প্রথমে ভিতটা তৈরি করব এভাবে যেন বাচ্চারা পড়াশোনার সঙ্গে খুব ভালোবাসা তৈরি করতে পারে, যাতে ভবিষ্যতে তারা যে কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা করতে পারে এবং নিজের জীবনকে উন্নত করতে পারে। ইভেন এই ফ্ল্যাশ কার্ডগুলো আপনারা বাচ্চাদেরকে অ্যানিমেল, ফ্লাওয়ার এইসব শেখাতেও ব্যবহার করতে পারেন। যেরকম আমার কাছে এখানে আছে অ্যানিমেল, এই অ্যানিমেলগুলো যখন আপনি দেখাবেন এভাবেও দেখাতে পারেন, বি ফর বিয়ার এরকম শেখাতে পারেন, বা এটা যদি নাও শেখান তাহলে অ্যানিমেল সম্পর্কে তো আপনাকে বাচ্চাকে শেখাতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইরকম ফ্ল্যাশ কার্ড ইউজ করলে আপনার বাচ্চাকে অ্যানিমেল গুলো শেখাতে পারবেন খুব সহজে। এই অ্যানিমেল শুধু একটাই দেখালেন, এইভাবে অ্যানিমেলের সঙ্গে আপনি আবার গল্প সাজাতে পারেন। অ্যানিমেলেরও এখানে সামনে পড়ে গেছে ব্যাফালো, এইভাবে ওদের মধ্যে একটা মারামারি লেগে গেল, এরকম একটা কিছু গল্প আর কি আপনারা বানিয়ে শেখাতে পারেন। তো এইভাবে স্টোরি বিল্ডিংও হতে পারে। আর স্পেশালি এই কার্ডের একটা বিশেষ দিক, সেটা হচ্ছে যে এইখানে এই অ্যানিমেলটা সম্পর্কে, পিয়ার সম্পর্কে অনেক কিছু লেখা আছে, যেগুলো আমাদের বিবিদের জানানো উচিত। তো আপনারা যখন বাচ্চাদের লেভেল অনুসারে এই শিক্ষাটা দিতে হবে। ফার্স্ট আপনারা এটা শেখালেন, সেকেন্ড আপনারা গল্প করে আরেকটা অ্যানিমেলকে শেখাতে পারেন। দেন আপনারা এই অ্যানিমেল সম্পর্কে সবকিছু এখানে যা লেখা আছে ইংরেজিতে যারা ব্যবহার করবেন তারা ইংরেজি, বা বাংলায় ব্যবহার করলে আপনার বাংলায় অনুবাদ করে আপনার সন্তানকে শেখাতে পারেন। এক্ষেত্রে আপনার সন্তান খুব সহজে সুন্দরভাবে শিখবে এবং খেলার মাধ্যমে শিখবে, তাহলে পড়াশোনাকে আর কখনোই ভয় পাবে না, আর খুব সহজে মনে রাখতে পারবে। আর এই জন্য ফ্ল্যাশ কার্ড খুব গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ফ্ল্যাশ কার্ড ব্যবহার করবেন। এইভাবে যদি আপনারা বাচ্চাকে শেখান তাহলে বাচ্চারা একদম খুব সহজে শিখবে এবং ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে। আর তারপর আপনারা এভাবেও গল্প বানাতে পারেন, এই যে এর অ্যাপেল, আর এই হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট এসছে, এখানে একটা অ্যাপেল পড়ে আছে, এলিফ্যান্ট এসে অ্যাপেলটা খেয়ে নিল। বা এলিফ্যান্ট এসে দেখছে এখানে একটা বল আছে, এলিফ্যান্ট বলটা নিয়ে খেলা শুরু করলো, এরকম আর কি। এইভাবে আপনারা গল্প সাজাতে পারেন, এভাবে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা বাড়বে। আর ফালতু খেলাতে ইনভেস্টমেন্ট না করে এই ধরনের খেলাগুলো ইনভেস্টমেন্ট করলে ভালো হয়। এডুকেশনাল টয় বলে এগুলোকে। তো আপনারা এই ধরনের এডুকেশনাল টয় কিনবেন এবং আপনার বাচ্চাকে দেবেন, ছোটবেলা থেকে এইভাবে ওরা গড়ে উঠবে, তাহলে ওদের জন্য লাইফটা খুব সুন্দর সহজ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, পড়াশোনার টেকনিক নিয়ে কথা বলবো, যাতে আপনাদের সুবিধা হয় বাচ্চাদেরকে পড়াতে। আর যদি আপনারা আপনাদের বাচ্চাকে আমার কাছে পড়াতে চান তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কমেন্ট করে আমাকে জানাবেন যদি আপনার সন্তানকে আমার কাছে পড়াতে চান। হরে কৃষ্ণ।